নমস্কার, আমি অনামিকা। আমি একজন সাধারণ মানুষ তথা আমি একজন সাধারণ নাগরিক। কিন্তু একজন নাগরিক হিসেবে আমার যথেষ্ট কিছু বলার আছে এবং আজকাল যে পশ্চিমবঙ্গে যে সমস্ত ঘটনা হচ্ছে, যা চলছে, সেটা আমাদের মতো একটা জেনারেশনকে পুরো শেষ করে তো দিয়েইছে এবং পরবর্তী যে প্রজন্ম বড় হচ্ছে এবং তারাও প্রায় ধ্বংসের পথে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার এমন করুণ পরিণতি হয়েছে যে যোগ্য শিক্ষকদের এইভাবে চাকরি হারিয়ে তাদের রাস্তায় রাস্তায় প্রতিবাদ করতে হচ্ছে। তারা সুপ্রিম কোর্টের কাছে একদম তাদের আশা নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে তারা ফিরে এসছে। তাহলে কি মাননীয় সমস্ত কিছুই কেনা? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব কিছুই তার হাতের মুঠোয়। তাহলে কি সমাজে কোনো পরিবর্তন হবে না? আপনারা একটু জাগুন, আপনারা একটু ভাবুন, কোন পার্টিকে আপনারা বাঁচবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, অবশ্যই নিজস্ব ব্যাপার। তা বলে একজন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে বলে, একজন মহিলা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে বলে তার ছেলে এবং বাচ্চাদের জীবনটাকে এভাবে ধ্বংস করে দিচ্ছে নিজেদের হাতেই। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, আমি তাকেই ভোট দেব। একটু ভাবুন, একটু জাগুন। আপনারা আর কত নিজেদের সন্তানদের এইভাবে শেষ করবেন? আজকে বাংলা মাধ্যমের স্কুলগুলো পুরোপুরি বন্ধের মুখে। অর্ধেক স্কুল, প্রায় 500-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। এক একটা স্কুলে ছাত্র সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা এত কম যে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। টিচার নেই, শিক্ষা ব্যবস্থা একদম ভঙ্গুর হয়ে গেছে। বারবার এই জিনিসটা নাড়া দিচ্ছে। আমার একটাই বক্তব্য, এই যে 26,000 শিক্ষকের মধ্যে 19,000 জন যে যোগ্য, যে বাকি 5 জন অযোগ্য, কেন তাদের নামগুলো তালিকা প্রকাশ করছে না? যোগ্য অযোগ্য যখন প্রকাশই করে ফেলছে, তাহলে কেন তাদের চাকরি বাদ দিয়ে দিতে হলো? হ্যাঁ, আমি কোনো চাকরি পাইনি, কিন্তু আমি একজন পরীক্ষার্থী, যারা আমি নতুন হিসাবে আমি পরীক্ষা দেব। কিন্তু আমার সত্যি খুব খুব খারাপ লাগছে এই জায়গায় দাঁড়িয়ে যে একটা মানুষ একটা সংসার জীবনে ঢুকে যাওয়ার পরে যেভাবে পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল, এখন কি তার মানসিকতা সেটা থাকে? কখনোই থাকে না। আপনারা সাধারণ মানুষ, যারা শিক্ষক শিক্ষিকারা, যাদের সঙ্গে তারা 10 বছর চাকরি করেছে, আপনারাও তো এগিয়ে আসতে পারতেন। আপনারা তো কই? শুধু তাদের সমবেদনা ছাড়া আপনারা তো পাশে এসে কেউ দাঁড়ালেন না। শুধু নেড়ে কেটে হয়তো 200-300 জন প্রতিবাদ করছে, বাদবাকি কেউ কিন্তু প্রতিবাদ করছে না। কেন? আমাদের সংঘবদ্ধতাই তো আমাদের সামান্য জিনিসকে অসামান্য করে তোলে। তো এই যে সমস্যাটা হয়েছে, এটা তো সবারকে একসঙ্গে এগিয়ে আসা প্রয়োজন। আজকে আমাদের মনে করছি যে আজকে শিক্ষকদের এরকম অবস্থা, যারা ছোটোবেলাতে আমাকে খুব, আমার মা জিজ্ঞেস করতো তুই বড় হয়ে কী হবি? আমি শিক্ষক শিক্ষিকাদের দেখে বলতাম যে আমি টিচার হব। কিন্তু বিশ্বাস করুন, এই সমস্ত দেখার পরে না ভিতর থেকে অলমোস্ট আমার মধ্যে ভেঙে গেছে যে না, আমার মনে হয় না আমি টিচার হয়ে আবার যদি চাকরি চলে যায়, আবার যদি এরকম হয়ে যায়। আমাদের আসলে না, আমরা যতক্ষণ আমাদের জিনিসগুলো আমরা নিজেদের মধ্যে না হবে, নিজেদের সঙ্গে না ঘটবে, আমরা ততদিন আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার না। আজকে বাংলা ভাষা পর্যদস্ত এই সমস্ত কথাবার্তা বলছে, বাঙালি অত্যাচারিত। বাঙালি তো অত্যাচারিত নিজ রাজ্যে। 26,000 শিক্ষক তারা কোথায়? বাইরে থেকে এসেছে? তারা তো প্রত্যেকে বাঙালি। তাহলে আপনি কি হিসাবে তাদেরকে এইভাবে পথে ফেলে দিলেন? শুধু গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষক, তাদের নিজস্ব পরিবার রয়েছে এবং পরিবার মাথাপিছু তাদের কত লোন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আপনি এইভাবে যোগ্য অযোগ্যদের তালিকাটা যদি আপনি দিয়ে দিতে পারতেন, কিংবা আমার আর একটাও কথা ছিল, যদি আপনি সেটাও না বার করতে পারতেন, কিন্তু আপনি তো বলতে পারতেন যে পরীক্ষা হবে না, কিন্তু আমরা এইভাবে পরীক্ষাটার যারা যারা যোগ্য তাদেরকে আমরা রেখে দিচ্ছি, নতুন করে আবার পরীক্ষা হোক, যারা অযোগ্য তারা চেষ্টা করে যদি পায় তো হবে। কিন্তু আমরা সে সমস্ত কিছুই করছি না। শুধু কিছু সমাজ, কিছু জিনিস নিজেদেরকে নিয়ে ব্যস্ত এবং তারা কি বলবো, টাকার পাহাড়ে বসে আছে তো আরও বেশি বড়লোক হচ্ছে। এবং যারা পড়াশোনা করে
নিজ যোগ্যতায়। আমি আমার কিছু বন্ধু বান্ধবীকেও দেখেছি যাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তারা কত সুন্দরভাবে পড়াশোনা করে নিজেকে দাঁড়িয়েছে, কিন্তু আজকে সে চাকরি পায়নি, সে চাকরি করতে পারছে না, কেউ পারছে না। হয়তো আমরা 100 জনের মধ্যে আমার হয়তো একটা বন্ধু কিংবা একটা বান্ধবী চাকরি পেয়েছে। কেন কেন আমরা কেন পাবো না? আমরা কেন বঞ্চিত হব? আমাদের তো জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় একটা ট্যাব দিয়ে দিলে, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিলে, কন্যাশ্রী দিয়ে দিলে সমস্ত, আপনি কি জানেন একটা মেয়ের বিয়ে হয়ে গেলেও সে সিঁদুর শাখাপলা তুলে দিয়ে সে টাকাটা নেওয়ার জন্য, সে আবার শুধু ওই টাকাটুকুই নেওয়ার জন্য সে স্কুলে যায়? আমাদের সমাজটা খুব খারাপ, সবাই ভাতা নিয়ে নিয়ে এই সমাজটাকে পুরো শেষ করে দিচ্ছে। আজকে অনেক দিন ধরে মনের মধ্যে এত কামড়ে খাচ্ছিল, মানে আমি মানুষ হিসাবে এবং সবার কাছে, মানে আমি কি বলবো, এই যে মানুষগুলোকে দেখছি এইভাবে প্রতিবাদ করছে, রোদে জলে কিছু বাচ্চাকে নিয়ে যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, তারা অনশন করছে, আপনার কি একটু মায়া মমতা নেই? আপনি পুজো নিয়ে মেতে উঠেছেন, এবং আপনি ক্লাবে ক্লাবে 1,20,000 টাকা করে আপনি ডোনেশন দিচ্ছেন, কি না তোমরা এনজয় করো, তোমরা আরও খাও, আমাকে ভোট দাও, খাও আর দাও, এই হচ্ছে আপনাদের টেকনিক। আমি নিজস্বভাবে বলছি, জোর হাত করে বলছি, এবং আমার মতো যারা সাধারণ নাগরিক রয়েছে প্রত্যেকেরই আমি জানি বাক স্বাধীনতার যথেষ্ট নিজস্ব স্বাধীনতা আছে এবং ব্যক্তিগতভাবে আমরা নিজেদের মত প্রকাশ করতে পারি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বলছি, আপনারা আওয়াজ তুলুন, সংঘবদ্ধ হন। যদি সংঘবদ্ধ না হন তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গর নামটা অন্যরকম নামে পরিণত হবে, এবং আমি জানি না এর মানে আমাদের বাচ্চারা কি ভবিষ্যৎ এর মধ্যে নেবে, কি ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের তৈরি হবে। অর্ধেক বাঙালি এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের নাম শুনলে তারা ঘৃণা করে। কেন আমাদের পশ্চিমবঙ্গ, আমরা জন্মেছি, সেটা তো আমাদের ভালোবাসার জায়গা, গর্বের বিষয়। চারিদিক থেকে কোম্পানি হচ্ছে, চারিদিক থেকে উত্তরপ্রদেশ, মুম্বাই, দিল্লি, সব জায়গায় নতুন নতুন কোম্পানিগুলো খুলছে, আর আমাদের এখানে কি হচ্ছে? কোনো কোম্পানি আছে? কোনো কোম্পানি নেই। আপনাদের স্কুলের টিচারের মাইনে কত জানেন? আমি নিজে করেছি। একটা বেসরকারি স্কুলের মাইনে সব স্টার্টিং 7 থেকে 8,000 টাকা দেবে, 7-8 ঘন্টা খাটিয়ে নেবে, তারপর 7 থেকে 8,000 টাকা দেবে। এটাতে কি সংসার চলে? এখনকার যা বাজারের দাম। এই যে অঙ্গনারী কর্মীরা অনেক কাজ থাকে, তাদের এরকম কম মাইনে। আমি নিজে অঙ্গনারী পরীক্ষা দিয়েছি, চাকরি এখনো পর্যন্ত আমার রেজাল্ট বেরোয়নি, তাহলে 1.5 বছর হতে যাচ্ছে। এই তো রাজ্যের অবস্থা। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সমস্ত কিছু শেষ করে দিয়েছে, সমস্ত কিছু। আপনারা একজোট হন, এবং প্রত্যেক শিক্ষককে আমি অনুরোধ করব, যদি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকে, আপনারা এই অসহায় শিক্ষকগুলোর পাশে প্লিজ দাঁড়ান, প্লিজ। তারা খুব অসহায়, তাদের যে সমাজে, মানে তাদের যে অবস্থাটা হচ্ছে, তাদের মানসিক অবস্থা, এইভাবে একজন মারা গেলেন, একজন কি দুজন, একজন আত্মহত্যা করলেন, একজন ব্রেন স্ট্রোক হয়ে গেলেন, কেন হচ্ছে? এই যে মারা গেলেন, তাহলে কি মুখ্যমন্ত্রী আপনি দায়ী নন এর জন্য কি আপনি দায়ী নন? তাহলে তো আপনার বিরুদ্ধেও কেস করতে হবে। আজকে আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলার, বাধ্য হচ্ছি। অনেক দিন চেপেছিলাম, ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু যা ঘটছে খুব খারাপ ঘটছে। আপনারা সবাই একজোট হন, একজোট না হলে কিচ্ছু করা যাবে না। আজকে জানেন বাংলাদেশ কেন, শেখ হাসিনা কেন চলে গেছিলেন বাংলাদেশ থেকে? সেখানে কি বলবো, পুলিশরা, মানে সব থেকে যে তার যে পুলিশ মন্ত্রী, পুলিশরা ছিলেন, তারা সেইখানে কিন্তু বিট্রে করেছেন তার সাথে। কিন্তু এখানে তো পুলিশদের তো কিনে রেখে দিয়েছেন। কে বেড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? কেউ বাঁধার নেই। আমি জানি না আমাদের এর পরবর্তী পশ্চিমবঙ্গ কি হতে চলেছে। 2026-এ নতুন ভোট প্রক্রিয়া, জানি না কি হবে, কিন্তু দয়া করে প্লিজ আর এইভাবে ভাতার নাম করে, ভাতা পাচ্ছি, সরকার টাকা দিচ্ছে, এই করছে ওই করছে, এই সমস্ত নাম না করে বাচ্চাগুলোকে বড় করুন, ভালো মানুষ করুন। দেখবেন আমাদের দেশটা, আমাদের পশ্চিমবঙ্গটা অনেক উন্নতি ঘটবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।